এমন এক জমানা আইছে ভাই, আগে আপনার মাথাত লইয়া আইতা, এরপরে সাইকেল দি, এখন আপনার দেখা যায় মোটর সাইকেল বা আপনার ছোটো টাক দিয়া মাল লইয়া বাড়িতে আইন। আপনি বাড়িত না আইয়া বেটিয়ে ডাক দিল, আপনার শাড়ি ব্লাউজ পেটিকুট হইয়া ডাক দেবার পরে বেঠিন জমিলা আপনার জমিয়া এই নতা লইত্রা সেই নতা লইত্রা বাদে ইলাও ঘটনা ঘটছে। আমার গেছে খবর গেছে যে বেটায় বেশিছে ব্লাউজ 3টা, 2টা টুকাইয়ে পায় না, ছায়া বেশিছে 4টা, আরো 2টা নাই, হেরে দি হি খাম হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হইল, আপনার বউয়ে যে পেটিকুট লইল, আপনার বউয়ে যে ছায়া লইল, আপনার বউয়ে যে কামিজ লইল, সেলওয়ার লইল, তুমি লইয়া দেও নানি? দেওতেই গেল কি? আর যদি লয় তাহলে আপনি একদিন প্রশ্ন করছিলেন খার সামনে বার হইয়া তুমি লইলা করছিনি একদিন? এর লাগে বেটায় কইছে এটা খাই আর ডাক শুনিয়া নারীগণ একে একে জমা হইলা বহুজন, উঠান বরিয়া লাগিল বাজার দানিগণ, দেখাইয়া বেটায় বেটি বাল দেখিয়া দাম কয়ে ডাটাইয়া, মা বইন উঠিয়া গেলা হাটাইয়া। দানিগঞ্জ বানাইয়া লোক সারে বেটায়, তুমি আপনার বাজারও, তুমি দোকানও, তুমি স্কুলও, তুমি আপনার বাইর, আর তারা যে কি খিয়া খোতরা দুনিয়ার জমিনও। এ ভাই মুসলমান, এই যে আপনার ব্যাপার দামি দুনিয়ার জমিনও আরম্ভ হয়েছে। আগে সাহেবালা ছাড়া নাইর দিতা না, ওলা মাতখান সাহেবালা বলতে আপনার মহরিমাত খেয়ে লইয়া দিতা। এখন আপনার হৌরও যাইবার সময় নাই, জামাইও যাইবার সময় নাই, বেটিয়ে খোয়াতে ভাই এক কাম করো না, হরু হিসাবে লোকে দিলাও, হরু হিসাবে লইয়া যদি নাইর যায় কোন কে ওই বরাস্তাত একবার আপনি চিন্তা করছিলেনি? বলে হিগুও বাড়িত নাতে একলা যাইগি, আপনার ইলেও তো যাইতরা একলা চালি দিলাই। এর লাগে কইতরা আমরা বাড়ুয়া রইল বাড়ি ফরিউল, সোলালি বালইরা শিমলির ফুল, সাজাইয়া বাড়াইয়া দিলা বাড়ুয়ায়, হারাম খারি করিলা কত জননায়। তাইন বাড়ি ভর দিতরা ই করে দিলাইছেন একলা। আপনার এই একলা তো তৌফিক থাকলে তো প্রাইভেট গাড়ি দি দিলা হলে, আর প্রাইভেট গাড়ি দিও ড্রাইভার দি দেবা তো মুনাসিব নাই। আপনার ইখানো তো তুমি বুঝবাইতে লোকে খেও থাকতা, আর এমনি যে প্রাইভেট গাড়ি দিবার তৌফিক নাই। ইগু যে অটো উঠিত, ইগু যে বাসও উঠিত, এখন তো কিছু ভিড় কমছে। আপনার অটো বারো নিয়ে, টুকটুকি বারো নিয়ে আমরা হরু থাকতে দেখছি ইলা এক জমানা আসলো, সকালে এক বাস আর বিকালে আর এক বাস, আর এরই বাজুত গাড়িও নাই। আপনার এই সময় বেটি উঠিত, আপনার বেটাইন উঠা যার না, হে তাই কর না আমি না গেলে হইতো না, আপনার না গেলে হইতো না খুইয়া আপনার লোক চালেন না। ও কন্ট্রাক্টারে কইলতে উঠো, আপনার খোল্লা খালি হারাও হিবাজু আমি সমালবো। এটা মাত মানাইয়া মাতি আননি, খালি দুমে ঠেলের আর ধাক্কার, এরপরে গাড়ির ভিতরে আমানির ভরে দেখবা কত যে বিট। এর আমার ইয়াদ আছে ছাত্র জমানত আগে তো 2 ফাট্টা বুরকা পিন্দিতা, তলে এক ফাট আর উপরে এক ফাট নাই। আপনার ওলা বুরকার সিস্টেম আসলো, এখন তো লাগ হয়েছে। কইরা আমি আমার নিজর দেখা এক আল্লাহর বান্দি আপনার বীরর কারণে মনে হয় ভাও লাগিয়া খিগুর আপনার এই নেওয়ারি ছুটি গেছে, তল বাট রয়েছে, বাসও বেটিলাম গেছে গিয়া। এখন একলা দিলে তৈলে ঘটনা ঘটবনি না না। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আপনি আর আমি অন্তত পক্ষে বেঠিন গুন্তারে পর্দার ভিতরে আনি। আর না হয় দুনিয়ার শান্তি হইতো নাই, আওলাদ নেক হইতা নাই, আল্লাহ ওয়ালা হইতা নাই, একইন আর বিশ্বাস করো। এর লাগে আমার ভাই হল হজরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা নবীজির শালিকা একবার বলে ফাতলা হালকা কিছু শর্ট মুখা কাপড় ভিন্দিয়া নবীজির সামনে আইয়া কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামর জবাব দিলা না, তান চেহারা মোবারক ফিরাই লইলা, হদিকে গিয়া আবার কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার নবীজি সালামর জবাব দিলা না, এবং আল্লাহর রাসূলে কোনো মাত কথাও করলা না। ওই সময় হযরতে আসমা কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দুষ্কান জমিন করলাম যে আমার লোকে মাতইন না, আমার সালামর জবাবও দেন না। ওই সময় নবীজি কইলা আলাইকা সিয়াবুন রাকিক,
যে পরিমাণ হালকা পাতলা কাপড় পিন্ধিছরে বা তুমি, এই কাপড় পিন্ধার কারণে আল্লাহর গজব যদি এই মুহূর্তে না দিল তাহলে এই গজবে আমি নবীরেও ফাঁকি লইব। এর লাগে আমি মাত কথা করা বাদ দিলেইছি। লগে লগে হজরতে আসমা বাড়ির যায় আর এই কাপড় ওখান কাপড় খুলিয়া আগুন দি বলে জ্বালাইছেন। এরপরে ডিলা ডালা কাপড় পিন্ধিয়া নবীজির খেদমত আইয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি দুষ করছি, আমারে মাফ করিয়া দে। ও নবীজি কইলা, আপনার তুমি ইটা আর জিন্দগিত করিও না। আমরার বই নাইনতে ই মা তুনিয়া মনে মনে কিমান হইতরা শিলচরের মূল্যা খারবার তো সারাও থাকবে। আজকাল টাইট ফিটিং হইতো, শর্ট হইতো, যেসা বেটায় ফিরিয়া চাইতো, আপনার তুমি ওটা মাতে খামাইবনি। এর লাগি আমার বই নাইন আমরার দায়িত্ব হইল কইয়া দেবা, আমল করা তোমার দায়িত্ব, করতে তোমার লাভ। আর করো না যে তুমি বরবাদ হইবা, তুমি ধ্বংস হইবা, আমার কিচ্ছু করার নাই। এর লাগে আপনি আল্লাহ ধরাও যদি, আল্লাহ রসুল যদি ধরাও এবং আপনার আল্লাহর কুমার নবীর তরিকা যদি মানো, আর যদি মনে করো এই দুনিয়ার জমিনে চিরদিন রইতা নাই, জাগা জি লাগানে কি এ দুনিয়া नहीं है, जो कुछ करना है कर लो, आखिर मरना है मौत है। এর লাগি আপনি যদি মুমিন হইয়া থাকো, আমার বইনাইন মুমিনা যদি হইয়া থাকো, তাহলে ইয়াকিন আর বিশ্বাস করো আপনি জেলা মনে হইলা চললে হইতো না। হাদিস শরীফ আইছে নবীজি ফরমায়েন, দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুন লিল কাফির। এই দুনিয়া ইকান মুমিনার লাগি জেলখানার সমতুল্য, আর অমুসলমান যারা এরার লাগি জন্নতর সমতুল্য। জন্নতর তুলনা দুনিয়ার জমিনে হয় না। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ হওয়া হয়েছে, এখন জেলও যাবার পরে আপনি আর আমি জেলোর একটা গন্ডি আছে না, এরিয়া আছে না, আপনি এরিয়ার বারে হইতে পারবানি। যখন আপনি আল্লাহ রসুলের ইমান লইয়া আইছ, তখন আপনার ইসলামের গন্ডির ভিতরে থাকা লাগবো, তোমার মন গড়া চললে হইতো না। ঠিক সেইভাবে জেলও যাবার পরে খানির চিন্তা করার লাগে না। জেল কর্তৃপক্ষর মাধ্যমে বালা ওকার বাদও খানি একটা আইবনি না, আইতো না। ওলা কইতরা মুমিন যে হইব, হে দুনিয়ার জমিন খানির চিন্তা করার কথা নাই, হে আল্লাহর হুকুমার নবীজির তরিকা মানিয়া হালাল ভাবে দুনিয়ার জমিনও চলতো। এর মতলব ইকার নাই খাম খাজ বাদ দিয়া খালি মসজিদ আমাই আল্লাহ আল্লাহ করতায়। আল্লাহ তাআলা কইতরা, বাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নমাজের যিনি কোনো আলোচনা নাই, আপনার কোরআন হাদিসের কোনো মাত নাই, আপনার জরুরত আছে, আপনার গরু দীর্ঘা দিয়া তৈয়া আইসেন, বাউস আপনার তৈয়া আইসেন, আপনার খেত তৈয়া আইসেন। আল্লাহ কইতরা তুমিনো সিতরিয়া পড়ো, তোমার রিজেকরে অনুসন্ধান করো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, ফাজলুন আই রিজকুন কইছেন, রিজেকরে তুমি অনুসন্ধান করো। এরপরে লোক আল্লাহ তাআলা অডিয়েন্স জারি করে দিলেইছেন, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই দুনিয়ার দান্দাত ফড়িয়া আল্লাহরে ফাউরি লইতো না। বাদর অক্তর নমাজ জমাতো যাবা লাগবো, বাড়িতে নাই বাজারও রানা দিছেন, ইনো তো মসজিদ আছে, টাউনও গেছেন, ইনো মসজিদ আছে, কুটুম বাড়িত গেছেন, ইনো মসজিদ আছে। যার কারণে বাদর অক্তর নমাজও জমাতে ফড়িতায় এই চিন্তা লইয়া বারণি লাগবো। এর লাগি আপনি খালি আল্লাহ আল্লাহ করতাই এই কথা আল্লাহ কইছেন না, খালি আপনার মসজিদ আতফাও আটাইয়া বই রইতাই এই কথা কইছেন না। আল্লাহ রসুল কইতরা, তাজিরু হাবিবুল্লাহ, ব্যবসায়ী বলে আল্লাহর বন্ধু। নবী দিয়ে কইতরা, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। সত্যিকারের ব্যবসায়ী যিনি হইবা,
এন হাসর বলে নবী অখলর লগে হইব, সিদ্দিক অখলর লগে হইব, শহীদ অখলর লগে হইব, আল্লাহর মায়ার বন্দা অখলর লগে হইব। যদি আপনি হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো, আর হারাম তরিকায় করলে উবাই ইবনে খলফর লগে হইব, সাদ্দাদর লগে হইব, কারুনের লগে হইব, নমরুদর লগে হইব। আপনি হালাল তরিকায় ব্যবসা করলে নবী অখলর লগে হাসর হইব। ভাই আর কিতা লাগে? এখন আপনি খালি আল্লাহ আল্লাহ তিজারত দিগো আল্লাহ আল্লাহ নাইনি। সাহাবায়ে কেরাম ইন্দোনেশিয়ার জমিনও গেলা, মালয়েশিয়াত গেলা, আপনার লোকে তবলিগ হইল, আপনার ব্যবসার জরিয়া টান টান খাসলো দেখিয়া ইন্দোনেশিয়ার সারা মানুষে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি খাইল আসলাম আমি বাসাইল এক মাদ্রাসা তাজ্জুবের ব্যাপার ভাই নেটও হয়তো পাইতে পারেন। 20,78,000 টাকা খালি নগদ কালেকশন হয়েছে, বাকি প্রায় 30-50 লক্ষ টাকা হইব। আমার হাতে আমি একজনে 5 লক্ষ দিছে, একজনে আপনার 1,50,000, 20,000, অন্ততপক্ষে আপনার 8-9 লক্ষ টাকা আমি চান্দা করছি। আপনার ইটা মানুষ আমেরিকার থাকেন, লন্ডন থাকেন, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, খালি খাইবার। এর লাগে আমরা হাইলাকান্দি, শিলচর বেশিরভাগ চাকরি আর খাটি মাটি কুড়ে আপনার খুঁটানি। এর লাগে চাকরি দিয়া কেউ কিচ্ছু করতে পারছে না, আপনার খেত কৃষি করিয়া কেউ কিচ্ছু করতে পারছে না। ব্যবসায় মানুষরে ও আপনার এলাকা তো হাইলাকান্দি দেখুন, যারা ব্যবসায়ী এরার আত দেলা পয়সা, আপনার চাকরিয়ানোর আত ইলা পয়সা নাই। এর লাগে ব্যবসাত এত বরকত। নবী দিয়ে কইছেন আত্তাজিরু হাবিবুল্লাহ, আপনার ব্যবসায়ী আল্লাহর বন্ধু। ব্যবসায় টাকা বেশি ইনকাম হয়, আর এর দ্বারা দিনের খামও বেশি করা যায়। ইলা মানুষ আছেন আপনার লাখ লাখ টাকা আপনার মসজিদ মুদরসা দেন ব্যবসা করি করি আল্লাহ দিছে দিতরা আপনি ওলা আর কইবা বলে খালি ব্যবসা তো করি আর আমরা খালি খেত করিবা, আমরা আর কোনো হওয়ার নাইনি। এরে হনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা একদিন এক সাহাবিয়ে কইতরা তাইন আইয়া মসজিদ নববীত নমাজও খাড়া হইছেন। নমাজ শেষ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনী বয়ান আরম্ভ করছেন। তখন এই সাহাবি বলে দাঁড়বা তান আত মাটি লাগাই আসলা খাজুর বাগানো খামো আর অজু আসলো আর মাটি রইছে, মাটি তো হালাল। আপনার তাইন তবুও চিন্তা করছেন। নবীজি আখতা দেখিয়া কইলা বা তোমার গোত্র আত খাফলই মাটি কি? তাইন ডরাই গেছেন, মনে হয় নমাজ হইছে না। কইলে ইয়া রাসূলুল্লাহ আমি খাজুর বাগানো খামো আসলাম আর আদান হয়ে গেছে, জমাত হইয়া শরীক হয়ে গেছি আর আপনার বয়ান আরম্ভ হয়েছে, আমি বই রইছি। নবীজি কইলা না তুমিও ভাই উঠিয়া আও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান জায়গার থাকি তসরিফ তুলছেন আর ও সাহাবীর আত ধরিয়া যে জায়গার মাঝে মাটি লাগায় এই আত চুমা দিয়া কইলে এ সাহাবী, যে আতর মাঝে হালাল রুজি রোজগার করার লাগি মাটি লাগবো, এই আতরে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানে দুজখ আগুন দি জ্বালাইতা নাই। খেত করলে লাভ আছে না? কিন্তু হালাল তরিকায় করা লাগবো। এখন খেতেও গিয়া খাসা কাটিতে যদি তার এক আঙ্গুল হারাই দেও, আপনার ই ব্যবসায়ী নি, আপনার এই খেতুয়ালে আপনার নাজাত ফাইমুনি। এর লাগি ব্যবসা করাত লাগিয়া নবী অখলর লগে হাসর হইতো। তুমি এমন ব্যবসায়ী গাই লইয়া আনলাই লালাত থাকিয়া আর বাদর দিন আপনার লস্কর বাজার নিয়া 2 দিন বাদে বেশি যায় আনিয়া আপনার বাচ্চার মুখ বান্ধি লইছো আর দুধ খাবানি নাই, খালি ফেন খাবার আয় আর উলইল নামিয়া আদাত নিচে গেছে। বাদর দিন বাজারও লইয়া গেছো, কাস্টমার ইয়া কইল রে ভাই গাইগো তোমার গরর নি, কইতো কইয়া নিয়া পালাইছে। এ বেটা কইলে বেটা তোর গাই দরে দামে হইলে আমি লইতাম আর তুন বেশিতে নিয়া পালাস কি? কইল রে ভাই ইগুক বেশিবার গাই না। হাসা মাতের না মিশা মাতের চিন্তা করুকা। ইগো আমার দাদার এক গাই আসলো আর বংশানুক্রমে অগুর বিষ আমি পাইছি। আমার হরুতায়ও কিরাইতা পারেন, বেঠিনতেও কিরাইতা পারেন। হায় রে গাই দেব ভাই, আমি ইগো বেশিবার গাই নাই। আমার আলির দ্বারা একয়ার জমিন বেকিত আপনার বায়না করি লইছি মাত্র 30,000 টাকা অপূরণ। খাইল রায় আমার হরুতা মরুতা লইয়া বহু লোকে মশওয়ারা করলাম যে গাইগু বেচা ছাড়া তার উপায় নাই। ও আপনার বউয়ে খান্দা শুরু করে দিয়েছে, হরুতে আল্লাহর দুয়াই দেওয়া লাগাইছেন। লইয়া আইতে সময় আপনার বেটিয়ে বাগাত ধরি লইছে, হরুতা লেঞ্জুরও ধরি লইছেন। বাবা ইগুতা বেশিও না, আপনার অন্য কোনো লাইন করো আর মেশা বাসরা ধারো মসজিদ ওটা রুমাল এখান
মেসাওর কাছ থেকে নিচে বুঝছে না আর হিনো গিয়া খর ও তা সারা মাতিয়া খর দেব ভাই আর কিতা তোরে বিশ্বাস দেবাই যাম ওসা মাদর হজর রুমাল তার বাবুও তো গেছে না তার বাবুও তো গেছে না আপনার খর মাদর হদর রুমাল আপনার এতে বোঝা গেল আগে এক হদ আছে খরে আর ওখানে আছে 3 হজি হাজি নারী তিনবার হদ করছে ওখান বুঝাইল নি না এক গাই বেশি তো করি বউ বেছের হরুতা বেছের হজ বেছের ইমান পর্যন্ত বেশি লইল আমরা খারবারি তো ওলা সাহাবায়ে কেরাম ওগুলো ব্যবসা করছেন আঠা ইগুত থাকি নিলে আপনার অত পয়সা আর ইগুত থাকি নিলে 1 পয়সা কম তারা কইলা দুইটা তো সমান দেখা যায় বলে ইগু আনছি আগে সেই সময় দাম কম আসলো আর ইগু আনছি পরে দাম তোরা বাড়ি গেছে আমরা খারবারি হলে আগে ও বেশ দামে আপনার ফসা আগুন বেশিবা যেগুন তো আপনার বাইকনা ধরি লইছে ওগুন আগে বেশিবা বাদে হগুন বেশিবা কইবানি বলে ইন্ন তোরা কম দিলা কোনো দিন তো কইতা নাই এখন তারার ব্যবসা আর আমরার ব্যবসা কিলা এর লাগে আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমরার ইমান লইয়া খেলা দুনিয়ার জমিন চলের এর লাগে আমি আয়াত পড়েছি আল্লাহ তাআলা কইরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আপনি জন্নতর মালিক বনতে হইলে জন্নত যাইতে হইলে ইমান ওখান ঠিক রাখা লাগবো আর 2 নম্বরে নেক আমল করা লাগবো ইমান আপনার জেলা মনে হইলা ইমান হইলে হইতো নাই আল্লাহ তাআলা কইরা আমিনু কামা আমানান নাস ইমান আনো মানুষ আল্লাহ খান ইমান মানুষ কারা সাহাবায়ে কেরাম হল তারার সামনে দুনিয়ার জমিনও আপনার যে কোনো সমস্যা ইয়া পড়ক না খানে তারা ইমান থাকি পাস পাওয়াইছেন না আমরা তো সামান্য জিনিসের বিনিময়ে আমি প্রায় হইয়ার হাইলাকান্দিয়ার করিমগঞ্জ খারাপ পাওয়ার বালা পাও আমরা এই হাইলাকান্দিয়ার করিমগঞ্জ 2 লক্ষ বেশি আসলাম এরপরও গাংফার হইতাম পারছিনি মাত বুঝছো না বুঝছো না কিতাব হয়েছি আমি আপনার 2 লক্ষ বেশ টাকা সত্ত্বেও আমরা গাংবার হইতাম পারছি না আমরার ইমান ঠিক নাই আমি দুনিয়ার তোরা লাভবান হইম আমি আপনার কন্ট্রাক্টারি সুযোগ পাইম এর বিনিময়ে ইমান রে বেশি লইছি বেশি চিনিয়ার না এ ভাই মুসলমান সাহাবায়ে কেরাম আকবার ইমান কিলা আসলো একবার চিন্তা লাগাও খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত কইতরা আপনার আল্লাহর এক বান্দা আমি এক দল সেনাবাহিনীরে আপনার রোম সম্রাটর কাছে পাঠাইলা এই রোম সম্রাটর কাছে পাঠানির সময় এই নেতা আসলা সেনাবাহিনীর আপনার সর্দার আসলা তার নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযাফা এরা যুদ্ধ করিয়া বহুত আপনার খ্রিস্টান মারছেন তাইনও কিছু শহীদ হইছেন আর বাদে তারারে বন্দি করিলিস বন্দি করার পরে কয়েসরের রুম সম্রাটে কইল এরারে খ্রিস্টান বানাও তখন তার মাঝ থেকে একজনে কইল সাপ ওলা মজবুতি বানালা ইতারে আপনার খ্রিস্টান বানানি সম্ভব হইত নাই কইলা তাইলে এগুলো আনচাই ও আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনা হইল আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনার পরে কইলা ওবা আমার বাদশাহাত আমার বাদশাহীর 3 ভাগ করে 1 ভাগ করে দিলাই মতন খ্রিস্টান হই যা তাই কিচ্ছু মাতিলা না এরপরে কইল 50-50 করিলাই মতুন অর্ধেক আর আমি অর্ধেক তুন আপনার খ্রিস্টান হয়ে যা তাই কইলা ও বাচ্চা ইমান ইটা দরদমর জিনিস নাই ইটা তাল্লুক মাল্লার লগে সম্পর্ক আমি আপনার এই ইমান ছাড়তাম পারতাম না ও কইল এরে তা হইলে আমি প্রজা হয়ে যাইব তুন বাচ্চা সারা বাচ্চাই তোরে দিলাইব ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা উঠিয়া কইলে বাচ্চা তোমার বাচ্চাই তোমার বাপ দাদার বাচ্চাই আরো বাদ আমার সারা বাচ্চাই যদি দিলাও তবু আমি খ্রিস্টান হইতাম পারতাম না আমি ইমান ছাড়তাম পারতাম না এ ভাই মুসলমান একবার চিন্তা লাগাও বাচ্চাই ভাইয়া আল্লাহর বান্দা ইমান লইয়া কম্প্রোমাইজ করছে না আমরা সামান্য টেকার বিনিময়ে ইমান পর্যন্ত বেশি লইতাম পারি এ ভাই মুসলমান ও কইতরা আপনার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহা সকল পয়লা দুনিয়ার জমিন শহীদা হইছেন তাই ইমান আনার পরে তান ছেলে আম্মার এই ইমান আল্লাহ মা ফুয়া একদিন এক রাস্তা বার আনা দিছেন ওই সময় বেঈমান আবু জেহেলে দুইজনে ধরি লাইছে দরিয়া দুইটা কুটি গাড়িছে কুটি গাড়ি আপনার দুইজনে বান্ধিছে বান্ধিয়া কইল তো আয় আম্মার ইমান ছাড়বা কিনা তুমি কও তাই কিচ্ছু মাতিলা না আবার আবু জেহেলে কইল ইমান যদি ছাড়ো না তাহলে এমন ভয়ঙ্কর অবস্থা তোমার সামনে হইব ওই সময় হযরতে সুমাইয়া উঠিয়া কইলা মা বলাতু অলদান আইয়াতরুকা ঈমানাহু আমাত আমি ইলা সন্তান জন্ম দিছি না যে সন্তানে বেঈমানের সামনে ইমান ছাড়তে পারে ও এর পরে বলে বেঈমানে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খাফড় মোবারক খুলি লইছে হযরতে আম্মা তলে দি খোল্লা দিয়া কইতরা রে আল্লাহ আমি ছেলে আমার মারে আমার সামনে উলঙ্গ করছে আমি তো কিচ্ছু করতাম ক্ষমতা নাই এরপরে আবার কইছে আম্মার এখন ইমান ছাড়বাই কিনা না ভয়ঙ্কর অবস্থা দেখতাই ওই সময় কিচ্ছু মাতো নাই কিতা মাতিতা আপনার এক বর্ণনা মতে হে বলে ইশারা দিছে আর এক বর্ণনা মতে সে নিজে হাত লইছে বর্ষা লইয়া লজ্জাস্থানের মাঝে এলো পাতারি আঘাত শুরু করছে হযরতে সুমাইয়া আপনার লজ্জাস্থান রক্ত রঞ্জিত হয়ে গেছে ওই সময়ও তার ছেলেরে কইলাম আম্মার আমি মনে হয় শাহাদতর শরবত পান করিলে ইয়ার আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় লইলে ইয়ার কিন্তু তুমি আমি আমার যা হইবার হইব হয়ে গেছে কিন্তু তুমি বেঈমানের সামনে ইমান ছাড়বায় না ও কথা কোয়ার পরে হযরতে সুমাইয়া শহীদা হয়ে গেছেন কিন্তু ইমান ছাড়ছেন না এর লাগি আল্লাহ তাআলা কইরা আমিনু কামা আমানান নাস ইমান আনো সাহাবায়ে কেরাম হলে ইমান আনলা এই আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর বান্দায় যখন আপনার কোনো কিছু মানলা না তখন তীর চতুর্দিক থেকে তাও টান ভাই করা হইল আর কয়সরের রুমে কইল এখনো চিন্তা করো আর না হয় তোমার আপনার শেষ করা হয়ে যাইব হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা বাচ্চা কিতা করবে আমার মারবাই আমি মরার পরে তো ডাইরেক্ট জান্নাত যাইব আমি এটা তোমার ডরাইয়াম না এরপরে জেলের মাঝে বন্দি করিয়া রাখা হইল বন্দি করার পরে কইরা এক সুন্দরী এই এলাকার সবচেয়ে সুন্দরী এক মেয়ে আপনার তান ঘরের মাঝে প্রবেশ করানি হইল ই আল্লাহর বন্দি একদিন দুই দিন তিন দিন তাকিয়া বারো ইয়া কইল রে আমার খার গেছে তোমরা বাটাইলা ইগো মানুষ না জিন্নাত না না ভূত ফেরত আমি অর্ধ অনঙ্গ হইয়া আইগোর সামনে নাছিলাম একবার তা চোখ তোলা মারিয়া মারবার চাইছে না এ ভাই ইমান খারে কয়েকবার চিন্তা লাগাও এরপরে এই জেল থাকিয়ে জেলের মাঝে খানি দেওয়া হয় না পানিও দেওয়া হয় না মরণাপন্ন অবস্থায় কয়সরের উমর গেছে গিয়া জেল কর্তৃপক্ষে কইল সাপ ইগু তো মারা যাই বলা দুর্বল হয়ে গেছে কইলা যাও সুরের মাংস আর আপনার মদ নিয়া দেও নেবার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা বাইরে আমি যে অবস্থায় পৌঁছিছি আমার শরীয়ত মতে এই সময় মদ খাওয়াও যায় শরাব খাওয়াও যায় কিন্তু আমি খাইতাম না তোমরা কইবা এক মুসলমানের জান বাঁচাইতো করে হারাম খাইলেইছে তোমরা হাসি ঠাট্টা করবাই এরপরে এনে খবর দিয়ে আনানি হইল হালাল মাল খাবানি হইল এরপরে আপনার এই কয়সরের রুমে কইল তুমি যদি আমার গালোর মাঝে চুমা দিতে পারো তার উদ্দেশ্য হয়ে গেছে শাড়ি দিত যে আমি শাড়ি দিব তাই না কইলে আমার একটা শর্ত আছে আমার যেত বাইয়ান বন্দি আছে সারারে যদি ছাড়ো তাহলে আমি চুমা দিলেইব তখন বাচ্চা রাজি হয়ে গেছে ওই চুমা দেবার পরে আপনার যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে গেছেন যাবার পরে হযরত উমরে কইলা হে ভাইয়াই আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা বেঈমানের নাক দিছে দিয়া তার ভাইয়াইন তোরে ছুটাই আনছে আমি পয়লা আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফার গালো নাক দিমু আর ক্রমান্বয়ে তুমি তেন একজন করে নাক দেবা আরম্ভ করো হে ভাই মুসলমান একবার চিন্তা লাগাও দুনিয়ার জমিন তারা তীর ডরাইছেন না বন্দুক ডরাইছেন না কিচ্ছু ডরাইছেন না দুনিয়াতে আপনার চিরদিন রইবার লাগি আইছেন একদিন তো মরা লাগবো এর লাগে আপনার জান দিতে প্রস্তুত হইছেন কিন্তু ইমান ছাড়তে প্রস্তুত হইছেন না লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমি অত রাইত ওয়াজ রাখিও না, কারণ হইল গিয়া আমার বাদর দিন ডিউটি আছে, এরপরে ওয়াজ আছে। খাইল আপনার গনসামর শখ মাদ্রাসার জলসা, আপনার ইনু যাবাও লাগবো এক মুদরসা জলসা, আর সকালে উঠিয়াও তো আপনার 7টা রওনা দিতে লাগে, আমি 3 গাড়ি সরিয়া যাওয়া লাগে। এর লাগি আমার বাইর কথা রক্ষার্থে আমি দাওয়াত রাখি লইছি, না হয় 2 প্রোগ্রামর ব্যস্ত রাখিও না। আজ 3 প্রোগ্রাম হয়ে গেছিল, এগুলো আর ক্যান্সেল করিও লইছি। আর অত রাইত আমি এখন যাইতে যাইতে প্রায় আপনার 11:30 12টা বাজবো। আপনার ঘুমানিও দরকার আর খাইল ডিউটি করাও দরকার। জি 10 বছরে ঘুরিয়ে আনছি আমি, 10 বছর তাই হলে কই আর আনতাম ও তো আইসি তো আল্লাহ আর তোরা সরকার একটা মাত মাতিতাম সে আর আলিমুদ্দিন সাহেবের গাড়িত বেড়া দরিয়া 1 ঘন্টা লাগবো তাই আইতে, যদি আপনারা হইন তাকবাতে তাই আইতা, আনালে না হতাম। আপনারা হোকা যদি তাকইতে তানে হইতাম আইতা। সাল্লাল্লাহু আলা আচ্ছা আর তোরা হরকা হতো তোরা হরকা আমি আমার অসুবিধা হইব, আমি ঘুমান লাগবো গিয়া। আচ্ছা 10টা বাজে দাও, 10 মিনিট আছে, 10টা বাজে এটা তো ঠিক না। আমি তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা